আচ্ছা, কেকটা দেখে কি মনে হয় যে কেকটা একদম ভেঙে গিয়েছিল? মনে তো হচ্ছে না, তাই না? তো আজকে তোমাদের দেখাবো যে আমরা যে বেকার, সবসময় আমাদের স্মুথলি যায় না। কোনো না কোনো সমস্যা হয় বা কিছু দিন হয়, কিছু ডে হয় যে আজকে একদম অফ ডে, কিছুই মানে ঠিক মতো হচ্ছে না। সো সেদিন হচ্ছে আমার এরকম গেছে। তো আমার হচ্ছে অর্ডার ছিল রেড ভেলভেট কেক। আমি বুঝতে পারছি কেন এই কেকটা ভেঙে গিয়েছিল। কেকটা যখন আমি ডিমোল্ড করেছি, আমি বেকিং পেপার ইউজ করিনি। তারপর হচ্ছে সোডার পরিমাণটা আই থিঙ্ক একটু বেশি হয়ে গিয়েছিল, কেন ওই কয়েকটা দিন আমার খুবই অফ ডেট যাচ্ছিল। সো এত মনোযোগ দিয়ে আমি বানাইনি। তো কেকটা একদম ভেঙে গিয়েছে। কি করব, 1 ঘন্টা পর কাস্টমার আসবে। সো কোনো না কোনো ওয়ে তো কিছু করতে হবে, তাই তো? তো আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যেভাবে ছিল, ভাঙ্গা ছিল, সেভাবে রেখে দিয়েছি যাতে একটু হার্ড হয়। তারপর হচ্ছে আমি অ্যাসেম্বল করার জন্য রেডি করে নিচ্ছি। তো প্রথম আমি কেকটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে, মানে ফুল কাভার ফ্রস্টিং সব কিছু ক্রিম চিজ দিয়ে করতে হতো। কাস্টমার এটাই বলেছে, একদম ক্লাসিক একটা রেড ভেলভেট কেক ছিল। সো আমি একদম আলতো হাতে ক্রিম চিজ দিয়ে তারপর হচ্ছে মানে সুন্দরভাবে এটাকে সেট করে নিচ্ছি। এখন আমার সাইডে যদি অন্য কেউ হতো, প্যানিকে চলে যেত। আমিও 1 মিনিটের জন্য আমি মানে ছিলাম যে কি করব, বাট এটা আমাকে তো ঠিক করতেই হবে। তো আমি যদি নরম অবস্থায় করতাম তাহলে এটা হতো না। সো এটা ডিপ ফ্রিজে রেখে একটু হার্ড করে দেন আমি করতেছিলাম। তারপর হচ্ছে কেকটাকে আমি মানে ফার্স্ট লেয়ার করে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, দেন আবার সেকেন্ড লেয়ারটা করেছি। তো এই তো এইভাবেই আস্তে আস্তে হচ্ছে আমি কেকটাকে রেডি করে নিয়েছি। সো সব সময় যে সব কাজ সুন্দরভাবে যায়, ঠিক মতো যায়, এটা না। আমরাও মানুষ, এটা আমাদের হাতের কাজ, আমরা কোনো রোবট না। সো একটু তো ভুল হতেই পারে। আর এই তো আর কি বলবো, সবাই মনে করে হ্যাঁ তোমার কেক এত পারফেক্ট হয়, এটা হয় ওইটা হয়। না, অনেক কাহিনী থাকে একটা কেকের পিছে। যে শুধু কেক না, যে কোনো জিনিসের পিছেই অনেক কাহিনী থাকে। আমরা জাস্ট তোমাদের সাথে ভালোটা শেয়ার করি। সো আমি এই ভিডিওটা মানে যখন শ্যুট করতেছিলাম আমি ভাবিনি যে এটা ভেঙে যাবে। তো আমি প্রায় অনেক দিন হয়েছে কেকটা বানিয়েছি, চিন্তা করছিলাম দিব কিনা। তখন বললাম যে সবসময় ভালো দেই, খারাপটাও দেখাই। আমাদের যে খারাপটা হয় সেটাও শেয়ার করা উচিত আমি মনে করি। তো এই তো। আর কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল। আর হ্যাঁ, ঈদ আসতেছে। সো ঈদের জন্য হচ্ছে ডাবল ডিসকাউন্ট অফার চলতেছে আমার প্রিমিয়াম অনলাইন বেসিক কোর্সে, যেখানে তোমরা এই কেকটা শিখতে পারবা। আর হচ্ছে এই তো, এই ডাবল ডিসকাউন্ট কেউ মিস করো না। আর আরেকটা রিকোয়েস্ট করতেছি, অনেকজন আমি থাকি বা আমার মডারেটর থাকে, শুধু প্রত্যেকটা ব্যাচে হচ্ছে প্রাইস জানতে চায়। লাইক এখন আমার 15th ব্যাচ চলতেছে। সো এমনও কেউ আছে যে মনে করো সেই 15 বারই আমাকে আস্ক করছে প্রাইস কত। সো আমার প্রাইস সেম ওই রকমই থাকবে, একটু ডিসকাউন্ট থাকবে এই। আর সেম রুলস, সেম জিনিস। সো বারবার নক করে আমাদের হয়রানি করো না, অবশ্যই শিওর হয়ে আমাদের নক করো। তো এই তো আজকের কেক। আমি জানি না তোমাদের মতামত কি, তোমাদের মতামতটাও জানাতে ভুলো না যে এরকম হয় কি না, বা কি বলবো। কেকটার মানে সিম্পল, কিছু বলার নাই। তোমাদের মনে যা আসে তোমরা কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? সো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য এই প্রিপারেশন ব্লগ নিয়ে আসতে। সো আল্লাহ হাফিজ।